আসসালামু আলাইকুম। ভারতে আবিষ্কৃত 7 বাংলাদেশি আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জন, তারা অসহায় ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এই দুঃসময় যন্ত্রণার ভাগিদার হয়ে তাদের পরিবারগুলো দিন কাটাচ্ছে। প্রতিদিন কান্না, উৎকণ্ঠা আর অপেক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের দিন। এই মানুষগুলোর কান্না কি আমাদের হৃদয় স্পর্শ করে না? এই মানুষগুলোর কান্না কি আমাদের হৃদয় স্পর্শ করে না? তাদের মায়েরা, স্ত্রীরা, আত্মীয় স্বজনরা, তাদের জন্য আমরা কি কিছুই করবো না? এই মানুষগুলোর কান্না কি আমাদের হৃদয় স্পর্শ করে না? তাই মানবিকতা ও দায়িত্ববোধকে আমরা দাঁড়িয়েছি নিঃশব্দ বন্দীদের পক্ষে, যারা কথা বলতে পারছে না, কিন্তু তাদের মুক্তির আত্মনাদ আমাদের দাঁড়িয়ে দেয়। ঘটনার প্রেক্ষাপট সংক্ষেপ্ত তুলে ধরছি। 2024 সালের 4 নভেম্বর কুড়িগ্রাম জেলার চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলার 7 বাংলাদেশি তারা প্রতিদিনের মতোই নদীতে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ তারা মাছ ধরতে গিয়ে চিলগ্রাম নদী হয়ে ভারতে প্রবেশ করে ফেলে। তো অনিচ্ছাকৃতভাবে ভারতে প্রবেশ করে ভারতের বিএসএফ তাদেরকে ধরে ফেলে এবং মেঘালয়ের কালাইচর থানায় তাদেরকে হস্তক্ষেপ করে। সেখান থেকে বর্তমানে তারা 6 মাস ধরেই বিনা বিচারে চোরাকারণের বন্দী অবস্থায় আছেন। এই 7 জন জেলে 7টি পরিবারের প্রধান উপার্জনকারী। তাদের অনুপস্থিত পরিবারগুলো অনাহারে অত্যাহারে দিন চালাচ্ছে। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ, বৃদ্ধ বাবা প্রতিনিয়তের চোখের জলে ভাসছে। স্কুলের দীর্ঘশ্বাস পরিবারগুলো তাদের ফিরিয়ে আনতে ভারতের আইনজীবীদের সাথে যোগাযোগ করেছিলেন। ভারতের আইনজীবীদের সাথে যোগাযোগ করে তাদের চেষ্টা করেছিলেন, কিন্তু তারা প্রতারিত হয়েছে। আশ্বাস আর প্রতিজ্ঞা ছাড়া কিছুই পায়নি। এই অবস্থায় দাঁড়িয়ে একটাই উপায় খোলা সরকারের কূটনৈতিক ও মানবিক হস্তক্ষেপ। আমাদের একটাই দাবি, এই গভীর মানবিক সংকটের অবসান এবং জেলেদের অতি মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিষয়টি কার্যকর ও মানবিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে চিলমারি উপজেলা